এইটুকু আসবে, অসুবিধা নেই। একটা 1 2 3 4 এমনি কথা বলেন। আমি কোশ্চেন করে ফেলছি, আপনি বলেন যে মানে ইমিগ্রেশন রিফর্ম হওয়ার সম্ভাবনা কতটুকু এবং হইলে আমাদের কি উপকার হবে? আমাদের ফখরুল ভাই আসবে নাকি? ইমিগ্রেশন রিফর্মের যে কথা উঠতেছে, এটা হওয়ার সম্ভাবনা কতটুকু, কবে নাগাদ হইতে পারে এবং হইলে আমাদের কমিউনিটির কি উপকার হবে? ইমিগ্রেশন রিফর্ম হওয়ার সম্ভাবনা আমি বলবো অলমোস্ট 99%, বিকজ দিস ইজ দ্য সেকেন্ড টার্ম অ্যান্ড দি ফাইনাল টার্ম অফ প্রেসিডেন্ট ওবামা। আপনি হিস্ট্রিক্যালি আপনি দেখবেন যতগুলো আপনার রিফর্ম হয়েছে বা অ্যামনেস্টি বা ইতিপূর্বে হয়েছে, এগুলো সেকেন্ড টার্ম মধ্যে প্রেসিডেন্সিতে হয়ে থাকে। প্রেসিডেন্ট রিগান করেছিলেন, ক্লিন্টন যাওয়ার সময় কতগুলো ছাড় দিয়ে গেছেন। সো আমরা ভেরি হোপফুল দ্যাট বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ, বিভিন্ন আপনার পপুলেশন, স্টুডেন্ট গ্রুপ আন্ডার সিরিয়াস প্রেশার দিচ্ছে ওবামা অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্মের জন্য। এবং রিসেন্টলি আপনারা হয়তো নিউ ইয়র্ক টাইমসে দেখেছেন, ওনারা অলরেডি জুডিশিয়ারি কমিটি করেছেন, সাব কমিটি করেছেন, এখানে স্ট্রং মেম্বাররা আছে। তবে এটার হার্ড ফার্ট হচ্ছে যে কমিটির বোথ চেয়ারম্যানই আপনার রিপাবলিকান, এবং এটাকে টু মেক ইট হ্যাপেন ডেমোক্রেটরা কিছুটা ছাড় দিতে হবে। এটা অ্যামনেস্টিও হবে না এবং টোটালি রিফর্মও হবে না। তারা চাইছে এমন কিছু, তারা ডেফিনেটলি যারা আইনভঙ্গকারী, যারা ডিপোর্টেড এলিয়েন, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে দেবে না, এরকম ইন্ডিকেশন অলরেডি এসেছে। সো এভরিথিং ডিপেন্ড করবে আপনার যখন গাইডলাইনটা ড্র করবে, আইনটা ফরওয়ার্ড দিতে হবে, আইন ফরওয়ার্ডের পরেও দেয়ার উইল বি সাম মেমো হাউ টু ইমপ্লিমেন্ট দ্যাট। এবং আমরা হোপ করবো এটা নেক্সট সেশন বাই ফেব্রুয়ারি দে উইল স্টার্ট ইট, অ্যান্ড ইফ ইট অ্যাপ্রুভ, it takes only 15-20 days in this session, then it go to the public hearing for 60 days, and after that it come as a memo. So we are talking about end of the summer, but this is a very good initiative, it's a very good work. আমাদের কমিউনিটির আমি ইমিগ্রেশন ওয়ার্কের সাথে আজকে অলমোস্ট 20 ইয়ার্স ইনভলভ। আমাদের অনেক লোক আছে যারা গত 20 বছর বাংলাদেশে যেতে পারেন নাই, স্বামী সন্তানের মুখ দেখতে পারেন নাই, ছেলে মেয়েদের মুখ দেখতে পারেন নাই, এরকম অনেক লোক আছে। এবং আমি বলবো যদিও আনডকুমেন্টেড এলিয়েনদের কোনো সঠিক পরিসংখ্যান নেই এখনো, আমি বলবো নিউ ইয়র্কে লক্ষাধিক লোক, আমাদের লক্ষাধিক বাংলাদেশি কমপক্ষে উপকৃত হবেন এবং লক্ষাধিক বাংলাদেশের পরিবারও তো রয়েছেন। সুতরাং ইট ইস এ ভেরি গুড ইনিশিয়েটিভ। সবার জন্য এখন সবচেয়ে করণীয় হবে তারা যারা ট্যাক্স ফাইল করে, তাদের ক্রিমিনাল রেকর্ড যদি থাকে সেটা যেন তারা ক্লিয়ার করার চেষ্টা করে। অনেকের আবার কেস রয়েছে ইমিগ্রেশনে, কোর্টে ডিপোর্টেশন প্রসিডিংয়ে আছে, তারা দে হ্যাভ টু ক্লোজ দি ফাইল, কারণ সম্ভাবনা রয়েছে যাদের কেস ক্লোজ হয়ে গেছে তাদেরকেও দেওয়া হবে আনলেস দে হ্যাভ এ ডিপোর্টেশন পেন্ডিং। সো দেয়ার ইজ সো মেনি গুড থিং টু ডু রাইট নাও। দ্য বেস্ট থিং টু ডু, they should go to the আপনার experienced immigration attorney and hire a good law firm to give them the outlook, give them the overview. এখন হয় কি লোকেরা লাস্ট মিনিটে যখন আসে তখন অল ডকুমেন্টেড রিসেন্টলি মেড, এটাতে তেমন উপকৃত হয় না। উচিত হবে এখন থেকে তারা যেন যায়, যেমন 601 ওয়েবারের ব্যাপারেও এখন থেকে তারা I-130 ফাইল করা উচিত। They should not wait for March. So they have to act right away. Hire the good attorney, good law firm, their own choice, and they have to make sure that people they trust, people that have enough experience to do this type of work. Not everybody in the corner, somebody in the downstairs filing something. That will be another disaster like that happened in CSS Lulak matter. Everybody file everything, Queens from Brooklyn here and there. That should not happen. They have to go to the professional and have it done right. Thank you. Thank you very much. After that,